আমি কাঠের পুল থেকে এই দিক দিয়ে এলাম। এইখানে এসে আমি এই বিড়লা মন্দির চলে এসেছি। আমি এইখানে আমার গাড়িটা পার্কিং করে দিয়েছি। এখানে অনেকটা জায়গা পার্কিংয়ের জন্যে। আর এই রাস্তাটা চলে গেছে সোজা চন্দ্রহাটির দিকে। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন চলে এসেছি কুন্তিঘাটের বিড়লা মন্দিরে। আজকে এইটা ঘুরে দেখব। এইটা বিড়লা মন্দিরের গেট। এই সামনেই পাশে একটা বোর্ড লাগানো আছে, কেশরাম রেওয়ান শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এবং এখানে খোলা এবং বন্ধের টাইম দেয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এইবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর করে চারিদিকে বাগান দিয়ে সাজানো। খুব ভাল লাগবে এখানে আসলে। চারিদিকে নানা রকমের গাছ লাগানো রয়েছে। চলুন আমরা তাহলে পুরো জায়গাটা ঘুরে দেখি, আর আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিই। তবে তার আগে চলুন মন্দিরটা দর্শন করে আসি। আর চারিদিকটা ঢুকেই এত সুন্দর পরিবেশ। এইটা মন্দিরের সামনের অংশ। এইখান থেকে সিঁড়ি উঠে গেছে, ভেতরে ভগবানের বিগ্রহ। আমরা তাহলে একটু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দর্শন করে আসি। ভেতরে ঢুকেই একটা ঘন্টা লাগানো আছে। এটা মন্দিরের সামনের অংশ। এইখানটা অনেকটা বড়। এখানে অনেক মানুষ একসঙ্গে বসে ভগবানের পুজো দেখতে পারবে। খুব সুন্দর করে সাজানো, নিচেটা পুরো পাথর দিয়ে বাঁধানো। খুব ভালো লাগছে এই মন্দিরে এসে। শান্ত পরিবেশ। গর্ভগৃহে শ্বেত পাথরে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে। সামনে ঠাকুরমশাই বসে আছেন। উনি আমাদের প্রসাদ চরণামিত্র এবং চন্দনের টিপা দিলেন। খুব ভালো লাগলো এখানে এসে। রাধাকৃষ্ণর এই বিগ্রহ খুব সুন্দর। আমরা অনেকটা সময় ধরে দর্শন করলাম। মন্দিরের ডান দিকে একটা ছোট মন্দিরে একটি শিবলিঙ্গ রয়েছে। উপরের বেদিতে শিব, পার্বতী এবং গণেশের বিগ্রহ রয়েছে। খুব সুন্দর। আমরা এটাও দর্শন করলাম। খুব ভালো লাগলো। এখানে মহাদেব এবং শিবলিঙ্গ নিত্য পূজিত হয়। মন্দিরের বাঁ দিকে শ্বেতপাথরে এই মা দুর্গার বিগ্রহ রয়েছে। খুব সুন্দর এই বিগ্রহটা। আমরা এটাও দর্শন করলাম। চলুন এবার তাহলে পুরো মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখি। এইখানটা মন্দিরটা খুব সুন্দর করে বাগান দিয়ে সাজানো আছে অনেকটা জায়গা জুড়ে। এই মন্দিরটা দেখুন কি সুন্দর, কাগজ ফুলের গাছ। আর এইখান থেকে মন্দিরটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এবারে বলি আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন। ব্যান্ডেল কাটোয়া লাইনে আপনাদের কুন্তিঘাট স্টেশনে নামতে হবে। সেখান থেকে একটা টোটো ধরে অতি সহজেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর যদি সড়ক পথে আসতে চান তাহলে STKK রোড ধরে কুন্তিঘাট এসে সেখান থেকে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। মন্দিরের সামনে অনেকটা জায়গা আছে, পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর লাগবে একদিনের ভ্রমণে এই মন্দিরটি ঘুরে যেতে। চলে আসুন, খুব ভালো লাগবে দেখবেন। সামনে যে ছোট্ট মন্দিরটি রয়েছে এটা বজরংবলীর মন্দির। আমরা এটাও দেখছি। খুব সুন্দর ছোট্টর উপর মন্দিরটা। চলুন তাহলে দেখা যাক। এখানে বজরংবলীর শ্বেত পাথরের বিগ্রহ রয়েছে। এখানে নিত্য পূজিত হয়। খুব সুন্দর এই মূর্তিটি।
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে অনেক ফুলের গাছ পোতা রয়েছে, এগুলো বাবুনা ফুল। ওইখানে লাল দোপাটিও হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। তবে এই মন্দিরে দুটো প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম, এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসলে টয়লেটের একটু প্রবলেম হতে পারে। কর্তৃপক্ষর কাছে আমার অনুরোধ, আপনারা যদি একটা টয়লেটের ব্যবস্থা করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর দ্বিতীয় প্রবলেম হলো, এর কাছে পিঠে কোনো চায়ের দোকানও নেই। একটু চা বিস্কুট খেতে গেলেও আপনাদের হয় কুন্তিঘাট আর তা না হলে চন্দ্রহাটিতে যেতে হবে। তবে STKK রোডের উপরে অনেক ভালো ভালো ধাবা আছে, আপনারা সেখান থেকেও খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এটা মন্দিরের পিছন দিক, এই পিছন দিয়েই মা গঙ্গা বয়ে গেছে, কিন্তু এখানে উঁচু পাঁচিল দিয়ে পুরো ঘেরা। মা গঙ্গাকে এখান থেকে দেখা যায় না। চলুন তাহলে আমরা পিছন দিকটা গিয়ে পুরো মন্দিরটা দেখি। খুব সুন্দর করে এই বাগানগুলো সাজানো, আমরা সেই সব ঘুরে ঘুরে দেখছি। আপনাদেরও যদি এখানে আসেন দেখবেন খুব ভালো লাগবে পুরো মন্দিরটা ঘুরে দেখতে, এবং অনেকটা সময় আপনারা এখানে খুব আনন্দে পরিবার পরিজনের সঙ্গে কাটিয়ে যেতে পারবেন। আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেল, আমরা খুব ভালোভাবে চারিদিকটা ঘুরে দেখলাম। এইবার আমরা বেরিয়ে যাব। জয় রাধাকৃষ্ণ, সবার মঙ্গল করো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।